রানীওয়ালা কুমি চৌধুরী প্রাথমিক বালিকা বিদ্যালয় থেকে আসছি। আমরা ডেঙ্গু সচেতনতা নিয়ে একটা লোকাল সার্ভে করছি। আপনার পরিবারের শিশুর সংখ্যা কতজন? বয়স্ক কতজন আছে? আপনার বাড়ির আবর্জনা, নোংরা আবর্জনা কোথায় ফেলা হয়? কিছুটা কুড়িয়ে দেওয়া হয়, কিছুটা ঘাটে পড়ে। ডেঙ্গু হলো একটি বিশেষ মশাবাহিত রোগ। একটি সাধারণ মশার মতো দেখতে হয় না। এটি হচ্ছে সাধারণ মশা এবং এটি হচ্ছে ডেঙ্গু মশা। ডেঙ্গু মশার গায়ে সাদা কালো দাগ থাকে। এটি সাধারণত ভোরবেলা এবং বিকালবেলা কামড়ায়। এর নাম হচ্ছে এডিস মশা। এডিস মশা কামড়ালে সাধারণত ডেঙ্গু হয়, অন্য কোনোভাবে কিন্তু ডেঙ্গু হয় না। যেমন ডেঙ্গু রোগে যদি কাউকে ছুঁয়েও নেয় তাহলেও হয় না। জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ এগুলো কিন্তু নয়। অন্য কোনো পোকা কামড়ালেও ডেঙ্গু হয় না, একমাত্র এই এডিস মশা কামড়ালেই ডেঙ্গু হয়ে থাকে। ডেঙ্গু হলে ডায়রিয়া হয়, পেটে ব্যথা করে, দুর্বলতা লাগে, জ্বর হয়, মাথা ব্যথা করে, বমি হয়। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য পরিষ্কার জল জমতে দেওয়া যাবে না। জানালায় নেট লাগাতে হবে, মশারি ব্যবহার করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে, জলের জায়গা ঢেকে রাখতে হবে, জমা জল ফেলে দিতে হবে, ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করে আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।